হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের তোমরা যারা ফিশারি সায়েন্স কোর্স এবং ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মাসি কোর্সের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু অলরেডি মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কাউন্সিলিং কাম অ্যাডমিশন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, সেই কাউন্সিলিং কাম অ্যাডমিশন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স কোর্সে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখো, এখানে ডেট অফ দ্য কাউন্সিলিং দেওয়া রয়েছে যে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছিল এবং মেরিটে তোমাদের নাম আছে, তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ে যেতে হবে, ফিজিক্যাল তোমাদের কাউন্সিলিং হবে, ফিজিক্যাল রিপোর্টিং হবে এবং তোমাদের সেখানেই কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। এবার ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে 28/8/2024, রিপোর্টিং টাইম 10:45 AM থেকে 11:45 AM এর মধ্যে তোমাদের পৌঁছতে হবে এবং কমিটমেন্ট অফ দ্য ক্লাসেস হচ্ছে 2/9/2024 থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবার কারা কারা যেতে পারবে, আবেদন যারা যারা করেছিল তাদের মধ্যে সবাই কি কাউন্সিলিংয়ে যেতে পারবে? তো সবাই কাউন্সিলিংয়ে যেতে পারবে না। মেরিট লিস্টে যাদের জেনারেল মেরিট লিস্টে 1 থেকে 100 পর্যন্ত নাম আছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তারা 1 থেকে 100 পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটরা যাবে এবং আদার্স বোর্ডের 1 থেকে 30 পর্যন্ত এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি র্যাঙ্কে 1 থেকে 40-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা যাবে এবং আদার্স বোর্ডের 1 থেকে 12 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে তারা যাবে। এসটি র্যাঙ্ক যাদের রয়েছে 1 থেকে 9 পর্যন্ত তারা যাবে। ওবিসি এদের জন্য 1 থেকে 40 যাবে, ওবিসি বি র্যাঙ্কে 1 থেকে 35 পর্যন্ত যাবে এবং ইডাব্লিউএস র্যাঙ্ক 1 থেকে 7 অবধি যাবে এবং পিডাব্লিউডি র্যাঙ্ক একটি রয়েছে, হয়তো পিডাব্লিউডি ক্যান্ডিডেট একজনই অ্যাপ্লাই করেছিল, সেই জন্য একজনকে একটু কল করা হয়েছে। এবার বাকি যে দেখো ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। এবার দেখো 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, দুটো পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। প্রিন্ট হার্ড কপি অফ দ্য অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন, অনলাইনে তোমরা যে ফর্মটি ফিল আপ করেছিলে সেটা নিয়ে যেতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এজ প্রুফ হিসাবে অরিজিনাল, এবং তোমাদের জেরক্স কপি নিয়ে যেতে হবে, সঙ্গে জেরক্স কপির উপরে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ মার্কশিট হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের মার্কশিট নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। ফটোকপি অফ দ্য এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। কেউ যদি এসসি এসটি ওবিসি এ বি হয়ে থাকো তাহলে তাদের নিয়ে যেতে হবে। ওবিসি এ বি এর জন্য এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। ফর্ম ফিল আপের সময় যে তোমাদের পারফর্মাটি দেওয়া হয়েছিল, সেই পারফর্মায় যে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি তোমাদের নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই নিয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের অ্যাডমিশন আটকে যেতে পারে। তারপরে দেখো অ্যাডমিশন ফিস রয়েছে 9,860 টাকা অ্যাজ ডে স্কলার। ডে স্কলার মানে যারা হোস্টেলে থাকবে না, শুধুমাত্র ক্লাস পড়বে, তাদের জন্য 9,860 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। জেনারেলদের জন্য এবং এসসি এসটি ওবিসি সবার জন্যই কিন্তু এই টাকাটা সেম, ঠিক আছে। এবার এই বাই দ্য ক্যাশ, এই ক্যাশ টাকা তোমাদের নিয়ে যেতে হবে এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যে বেলগাছিয়া ব্রাঞ্চ রয়েছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে, সেই ইউনিভার্সিটির ক্যাম্পাসে তোমাদের ক্যাশ ডিপোজিট করতে হবে এবং ডিপোজিট করার পরে ব্যাংক চালান নিয়ে তারপরে ব্যাংক চালান তোমাদের সেখানে জমা দিতে হবে। All candidates are admitted the day scholar only and the hostel will be given on the application by the determined by the office of the DSW ISW as per availability, ঠিক আছে। এবার হোস্টেল যদি অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু তোমরা ভর্তি হওয়ার পরে, অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাভেলেবেল যদি থাকে সেক্ষেত্রে হোস্টেলের জন্য একটা আলাদা চার্জ রয়েছে, সেই চার্জ নিয়ে তারপরে তোমাদের হোস্টেল প্রোভাইড করা হবে। এবার দেখো তোমরা কাউন্সিলিংটা কোথায় করাবে। The venue for the counseling, physical reporting and the admission will be examination hall under the office of the Controller of Examination, West Bengal University of Animal and Fishery Science, Vivek Bhavan 68 KB সরণি, বেলগাছিয়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। নিয়ারেস্ট লোকেশন দেওয়া রয়েছে বেলগাছিয়া মেট্রোর কাছাকাছি। গুগল ম্যাপের যে লোকেশন সেটিও কিন্তু তোমরা এখানে এই ক্লিক করলে পেয়ে যাবে। তো আমি এই পিডিএফটি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের যাদের যাদের কাছে পিডিএফটি নেই, আর যারা যারা পিডিএফ পেয়ে গেছো তারা তো জানোই সব কিছু। তো এবার দেখো পরে কি লেখা রয়েছে, অনলি ক্যান্ডিডেট এলিজেবল এন্টার দ্য কাউন্সিলিং ফর ভেনু ফিজিক্যাল রিপোর্টিং, প্রিন্টেড হার্ড কপি অফ অনলাইন ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে কিন্তু, এই ক্লিকগুলো করলে তোমরা এখান থেকে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে সেটা কিন্তু প্রিন্ট নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এন্ট্রি স্টার্ট
10:45 থেকে 11:45-এর মধ্যে যেতে হবে। এরপরে গেলে কিন্তু তোমাদের সেখানে এন্টারটেন নাও করতে পারে, ঠিক আছে। নট এন্টারটেন মানে 11:45-এর পরে কিন্তু সেখানে অ্যালাউ করা হবে না। তারপর দেখো ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ওবিসি এ বি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবার তাহলে চলো দেখে নিই যে সিট কতগুলো ছিল। দেখো বিএফএসসি কোর্স ভর্তি হওয়ার জন্য টোটাল সিটের সংখ্যা হচ্ছে 49টা। 49টার মধ্যে 10টা হচ্ছে আইকারের সিট, অর্থাৎ এটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সিট। তার মধ্যে ইউনিভার্সিটির সিট রয়েছে 39টা। তোমাদের এই 39টার মধ্যেই তোমরা ভর্তি হতে পারবে। এবং এই আনরিজার্ভের সিট রয়েছে 18টা, এসসির সিট রয়েছে 8টা, এসটির সিট রয়েছে 2টো, ওবিসি এ 4টে, ওবিসি বি 3টে, ইডাব্লিউএস এর 2টো এবং আদার্স বোর্ডের জন্য আনরিজার্ভের 1টা, এসসির 1টা। সেই জন্যই কিন্তু ওবিসি এ বি ছিল না আদার্স বোর্ডের ক্ষেত্রে। আর জিটি এর জন্য 1টা, পিডাব্লিউডি এর জন্য 2টো। পিডাব্লিউর 2টো সিট রয়েছে, তার মধ্যে একজনকে ডাকা হয়েছে যেহেতু মেরিট লিস্টে হয়তো একজনই ছিল। তো এই সিটটা রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এবং আদার্স বোর্ডের জন্য। তো আজকের এই ভিডিওতে এতটাই।